ঘড়িতে এখন সকাল 11টা। আর এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, বিয়ে বাড়ির মায়া ছেড়ে। তো কন্যাযাত্রী যাওয়ার জন্য অনেক জেদ করছিল বাড়িতে সবাই, ভাসুররা, পিসি শাশুড়ি, জায়েরা, ভাস্তা ভাস্তিরা বলছিল যে কাকিমণি থেকে যাও, কালকে বউ ভাত খেয়ে তারপরে যাবে। আমি থাকতে পারলাম না, কারণ আমার বাড়িতে গরু ছাগল সবই আছে, জানোই তোমরা, যারা প্রত্যেকে আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো এর জন্য আর বাড়িতে থাকতে পারলাম না, কারণ শাশুড়ি মাও এই বিয়ে বাড়িতেই আছে। তো এর জন্য আমি রওনা দিলাম ছেলেকে সঙ্গে, ছোটো মেয়েকে নিয়ে। তো যাচ্ছি, মনটা ভীষণ খারাপ। সবাই এত রিকোয়েস্ট করলো যে থাকো থাকো, কিন্তু সংসারের মায়াতে, সংসারের জ্বালাতে থাকা আর হলো না। এখন এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসে বসে বসে তোমাদের এই যে বাইরের দৃশ্যটা শেয়ার করে নিচ্ছি। যেহেতু এখন ধান কাটার সিজন, তো চারিদিকে জমিতে ধান কেটে কেটে রেখেছে, দেখতে ভীষণ ভালো লাগছে চারিদিকের আর কি প্রকৃতিটা। আর সঙ্গে সেই কালকের বিয়েবাড়ির কথাগুলোও খুব মনে পড়ছিল। বিয়েবাড়িতে গেলে ওই যে সবার সঙ্গে একদম অনেক দিন পর পর দেখা হয়, তো এই জিনিসটা খুব ভালো লাগে। তো খুব ভালো লাগলো বিয়েবাড়িতে এসে আর সবার সঙ্গে দেখা করে, মানে কি বলবো, সেটা একটা আলাদাই আর কি আনন্দ। তো সেটাই মনে পড়ছে। সঙ্গে কাকি শাশুড়ি, ননদ, ননদের মেয়ে ছেলে সবাই কিন্তু যাচ্ছি আমরা একসাথে। তো ওরা সব আলাদা আলাদা সিটে বসেছে, আমি আমার ছেলেকে নিয়ে একসাথে বসেছি। তো যাচ্ছি আর ওই সব স্মৃতিগুলো মনে পড়ছে। সত্যি বিয়ের পর জীবনটা জানি অন্যরকম হয়ে যায়। পর লোক আপন হয় আর আপন কিন্তু পর হয়ে যায়। এখন সত্যি কথা বলতে শ্বশুরবাড়ির লোকে যেন কত আপন। এই তো পিসি শাশুড়ি, ভাসুরেরা, জায়েরা কত আদর যত্ন, মানে কি বলবো, ওরাই জানি এখন নিজের লোক হয়ে গেছে। ওদেরকে ছেড়ে আসতে এতটা দুঃখ হচ্ছে। তাহলে বলো তো, একটা মেয়ের যখন নিজের সব কিছু ছেড়ে আসে তখন কতটা দুঃখ হয়। সেটা তখন হয়তো কম বয়সে আমরা বুঝি না, কিন্তু আস্তে আস্তে যখন বয়সটা বাড়ে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে নিজেদের লোকগুলো কত প্রিয় ছিল। আর তাদেরকে ছেড়ে আমরা পরকে আপন করে নিয়ে এই যে সংসার জীবন শুরু করে দিয়েছি। তো এরকম কিন্তু প্রত্যেকটা মেয়েকেই করতে হয়। মাঝে মাঝে জীবনটাকে খুব অদ্ভুত মনে হয়। তো এরকম আমরা আমাদের মেয়েদেরকে অন্যের ঘরে দিব, আবার অন্যের মেয়েদেরকে আমরা আমাদের ঘরে নিয়ে আসব। তো এটাই চলে এসেছে, আমাদের সঙ্গেও হয়েছে, তারপরে যারা আছে তাদের সঙ্গেও কিন্তু একই হবে। তো মাঝে মধ্যে সত্যি আমি অবাক হয়ে যাই। এই যে দুই মেয়েকে মানুষ করছি, তারাও কিন্তু একদিন পর হয়ে যাবে। আজকে ভাসতে যেমন চোখের সামনে বিয়ে হয়ে গেল, এরকম ছোটোবেলায় দেখছিলাম সেই ছোট্ট মেয়েটা এখন বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তেমনই কিন্তু আমাদের মেয়েদেরও কিন্তু এরকম বিয়ে হয়ে যাবে। আর সত্যি কথা বলতে জানো তো, আমার মেয়ের বিয়ে দেখলে না ভীষণ কান্না পায়। কারণ কি ভাবি যে এই তো, এই যে এই মেয়ের বিয়ে হয়ে গেল, কদিন পরে হয়তো আমার মেয়েরও বিয়ে হয়ে যাবে। কিভাবে থাকবো আমি ওদেরকে ছাড়া? তো মাঝে মধ্যে কিন্তু খুবই খারাপ লাগে। বড় মেয়েকে রেখে এসেছি, এখন ভয়েস দিচ্ছি, বড় মেয়ের কথা ভীষণ মনে পড়ছে। কেন জানি না বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে। আর ছোট মেয়েও আজকে বউ ভাতে গেল, মানে কন্যাযাত্রী যাবে। তো দুই মেয়েই এখন আপাতত যে ভয়েস দিচ্ছি, এই সময়টা কিন্তু আমার দুই মেয়েই কাছে নেই, মানে আমাদের বাড়িতে নেই। তো মনটা কিন্তু মেয়েদের জন্য খুব মানে খারাপ লাগছে। তো এরকম হলো অবস্থা, জানি না, মায়েরাই মনে হয় এরকম হয়। একবারও ওর বাবা সেরকম কিছু বলছে না, কিন্তু আমার মানে তোমাদেরকে আর কি সবসময় আমার মনের কথাগুলো বলতে বলতে না আমার এরকমই মনে হলো যে ভয়েস দিচ্ছি, আমার মেয়েদের কথা মনে হলো। তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার মেয়েরা এখন আমার কাছে নেই, ওরা বিয়ে বাড়িতে আছে। আমার মনটা কিন্তু একদমই ভালো লাগছে না। চোখ দিয়ে জল আসছে ভয়েস দিচ্ছি। তো এরকম হলো অবস্থা। সত্যি এই যে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু মেয়েরা অন্যের বাড়ি চলে যায়। তো এই কথাটা ভেবেই কিন্তু খুব খারাপ লাগছে। আর তার মধ্যে এখন আমার মেয়েরা কাছে নেই, তাই আমার এরকম লাগছে বিয়ে দিয়ে কিভাবে কয়েকদিন সামলাবো সেটাই ভাবি আর কি। তো যাই হোক, সবাইকে সব কিছু সামলাতেই হয়।
তো এদিকে দেখো তোমাদের সঙ্গে আমার মনের কথা বলতে বলতে আমরা কিন্তু দিনহাটায় পৌঁছে গেছি। তো এখন টোটোতে উঠেছি। যখন আসছিলাম ছোটো মেয়ে কিন্তু আমার সঙ্গে আসছিল। তারপরের দিনে আবার ওর জ্যাঠার সঙ্গে চলে গেছে বিয়েবাড়িতে। তার মানে আমার শাশুড়ি মা ২ মেয়ে কিন্তু বিয়েবাড়িতেই আছে। মানে আমার ৩টে মা, ৩টে মাই বিয়েবাড়িতে। তো বলো তো কেমন লাগে? আমার শাশুড়িও থাকলে বাড়িতে অনেকটা ভালো লাগে, কারণ সারাক্ষণ হই হাল্লা কথাবার্তা বলতে থাকে। তো ৩ মায়ে এখন বাড়িতে নেই। আজকে বাড়িটা একদমই যেন স্তব্ধ। শুধু ছেলে বাড়িতে আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো এখন আমাদের দিনহাটা রেলগেটটা পার হচ্ছি। তারপরে বাড়ি পৌঁছে যাব আর ১০ মিনিটের মধ্যেই। আর আমার ছোটো মেয়ে আসছে শুধু ওই অ্যানার জন্য, কারণ ওই যে আমাদের ছাগলগুলো আছে সেগুলোকে অনেক ভালোবাসে। ও একটু দেখার জন্যে আসছিল। পরের দিনেই কিন্তু ওর জ্যাঠার সঙ্গে চলে গেছিলো। আর এই তো আমরা কিন্তু টোটোর থেকেও নেমে পড়েছি। এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর গাড়ি ভাড়া কিন্তু যাওয়ার টাইমে আমার শাশুড়ি দিয়েছে, আর আসার সময় আমার কাকি শাশুড়ি দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার শাশুড়িরা খুবই ভালো, আমার শ্বশুরবাড়ির লোক ভীষণ ভালো। তো জানি না আমার মেয়েদের কপালে কি আছে যে এত সুন্দর শ্বশুরবাড়ি পাবে কি না। তো মাঝে মাঝে ভাবি যদি আমার মতন শ্বশুরবাড়ি পায় তাহলে তো হয়তো আমার মেয়েদের জীবনগুলো ভালোই কাটবে। তো জানি না ওদের কপালে কি আছে। আর এদিকে দেখো ছোটো মেয়ে কিন্তু আগে আগে গিয়ে আগে অ্যানার মাকে আর অ্যানার মাসিকে কিন্তু আগে দেখছে, কারণ ও এত ভালোবাসে ওদেরকে না দেখলে একটুকু থাকতে পারে না। ওই যে এদেরকে দেখার জন্য কিন্তু ও আমার সঙ্গে চলে আসছে। এদের দেখা শেষ, তারপরে আবারও জ্যাঠার সঙ্গে চলে গেছে বিয়ে বাড়িতে। তো এরকম হলো অবস্থা। আর ও মানে অ্যানা গুনগুনকে পেয়ে, মানে আমার ছোটো মেয়েকে পেয়ে খুব আনন্দ হয়েছে, কারণ কালকে ফোন করেছে অ্যানা নাকি খুব কান্না করছিল গুনগুন ছিল না জন্য, মানে আমার ছোটো মেয়ে ছিল না জন্য। বাড়ির থেকে সবাই ফোন করছে যে এই যে দেখ তোর অ্যানা কান্না করছে। তারপরে এই যে ঘরে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে এসেছি। এরই মধ্যে আমার মাসি কিন্তু আমাদের বাড়িতেই ছিল, কারণ আমি যেহেতু কয়েকটা বিয়ে বাড়িতে যাওয়া আসা করছিলাম, এর জন্য আমার মাসি আর আমার ভাস্তা বাড়িতে ছিল। এর জন্য কিন্তু আমার একটা সুবিধা হয়েছে যে আমাদের অ্যানার মা আর অ্যানার মাসিকে দেখার জন্য। আর এদিকে মাসি যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছে, তো আমি এখন তরকারিটা রান্না করব। তো এই যে আমি একটু সয়াবিন ঘরে ছিল, ঘরে ফুলকপি টপি ছিল, সেগুলোই আর কি রান্না করব ভাবছি। আর যেহেতু বিয়ে বাড়িতে ঘুম টুম হয়নি, আর কয়েকদিন ধরে তো এই বিয়ে ও বিয়ে করে ঘুরে বেড়াচ্ছি, তো এর জন্য ফটাফট একটু ফুলকপি আলু সয়াবিনের তরকারি বানিয়ে সবাইকে খাইয়ে তারপরে ভাবছি একটু ঘুমাবো, কারণ যেহেতু ঘুমটা হয়নি। আর ছোটো মেয়ে তো এসেই ঘুমিয়ে পড়েছিল, কারণ ছোটো মেয়ের আবার জ্বর ছিল, আমারও জ্বর ছিল, কিন্তু আমি ওষুধ খেয়ে তারপরে আমার কিন্তু জ্বরটা কমে গেছিলো। কিন্তু ছোটো মেয়ের ওষুধ খাওয়ার পরেও কিন্তু আবার জ্বর এসেছে, তো ওর জন্য ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম ছোটো মেয়ে এখন ঘুমিয়ে নিক, আর আমি রান্নাটা করে তারপরে আমি ঘুমাবো। তো মাসি এগুলো সব জোগাড় করে দিল, আর আমি ঝটপট করে রান্না করে নিলাম। আর জানোই তো মাসি আর মা এরা তো একদম সব সময় আমাদেরই চিন্তা করে যে আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে ভালো থাকবো না। তো মাসি দেখি এসে কত কাজ সেরে নিয়েছে। এদিকে রান্না বান্না করবার জন্য সব কিছু কিন্তু মাসি জোগাড় করে দিল, শুধু আমি ওই খুন্তি দিয়ে নাড়াচাড়াই করে নিলাম। তো এদিকে আমার ফুলকপি আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে ঘুমিয়ে পড়বো। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।